দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। তোমরা যারা এবার সিবিএসসির ফাইনাল বোর্ডস দেবে, মানে 2025 সালে তোমরা যারা বোর্ডস দেবে, তাদের জন্য এই ভিডিওটি। তোমরা সবাই জানো তোমাদের এমসিকিউ প্রশ্নোত্তরের পরিমাণ অনেক বেশি। মানে তোমরা যদি একটু এমসিকিউ প্রশ্নোত্তরটা ভালোভাবে পড়ো বা ভালোভাবে প্র্যাকটিস করো, তোমাদের নম্বর বিভাজন সেখানেই বেশি থাকে। সেক্ষেত্রে তোমাদের নম্বর ওঠার সুযোগটা অনেক বেশি থাকে। তাই আজ এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের যে 4টি গল্প রয়েছে বা গদ্য রয়েছে, সেই গদ্যগুলো থেকে দেখবে তোমরা এমসিকিউ প্রশ্নোত্তর আসে। তো সেই গদ্যের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রায় 40টির মতো বা 50টির মতো আমরা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আজ তোমাদের সামনে হাজির হয়েছি। চলো তাহলে সময় নষ্ট না করে আমরা এমসিকিউ প্রশ্নোত্তরের দিকে এগিয়ে যাই। আশা করি তোমরা অনেক উপকার পাবে। আরেকটি কথা বলে রাখি, তোমাদের চিঠি এবং রচনা এই দুটো বিষয় নিয়ে আমি খুব শিগগিরই একটি ভিডিও বানাবো। চিঠির একটা সেপারেট ভিডিও থাকবে, রচনার একটা সেপারেট ভিডিও থাকবে। তোমরা খুব তাড়াতাড়ি এই ভিডিও দুটি আমার চ্যানেলে দেখতে পাবে। তো চলো তাহলে বেশি কথা না বলে আমরা এখন এমসিকিউ প্রশ্নোত্তরের দিকে এগিয়ে যাই। হরিদা সপ্তাহে কদিন বহুরূপী সেজে বাইরে যায়? অপশনগুলি হলো 4 দিন, 2 দিন, 1 দিন। সঠিক উত্তর সপ্তাহে 1 দিন। আলোবাবু ছিলেন? অপশনগুলি হলো অবিনাশবাবুর বাড়িতে, শশীবাবুর বাড়িতে, নীতিশবাবুর বাড়িতে। সঠিক উত্তর অবিনাশবাবুর বাড়িতে। সারা বাড়িতে যে কারণে শোরগোল পড়ল তা হলো? অপশনগুলি হলো ছোট মাসির বিয়ের জন্য, তপন হারিয়ে যাওয়ার জন্য, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হওয়ার জন্য। সঠিক উত্তর তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হওয়ার জন্য। গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, এর কারণ হলো? অপশনগুলি হলো অজানা আতঙ্ক, স্বরচিত গল্প পাঠের অনুভূতি, নতুন মেশোর ব্যবহার। সঠিক উত্তর স্বরচিত গল্প পাঠের অনুভূতি। জগদীশবাবুর বাড়িতে হরিদার পরনে ছিল? অপশনগুলি হলো সুতির পোশাক, আদুর গা, সিল্কের পোশাক। সঠিক উত্তর আদুর গা। হরিদা জগদীশবাবুর বাড়িতে খেয়েছিলেন? অপশনগুলি হলো ফলমূল, মিঠাই মন্ডা, ঠান্ডা জল। সঠিক উত্তর ঠান্ডা জল। আলোবাবু, মানে প্রশ্নটা অর্ধেক রয়েছে, আলোবাবু কেমন প্রকৃতির মানুষ ছিলেন? অপশনগুলি হলো স্নেহের কাঙ্গাল, ভাতের কাঙ্গাল, অর্থের কাঙ্গাল। সঠিক উত্তর স্নেহের কাঙ্গাল। আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। সন্ধ্যাতারা হলো একটি? অপশনগুলি হলো গ্রহ, পত্রিকা, নক্ষত্র। সঠিক উত্তর পত্রিকা। চায়ের টেবিলে ওঠে কথাটা কোন সময়ে চা পান হচ্ছিল? অপশনগুলি হলো সকালে, সন্ধ্যায়, বিকেলে। সঠিক উত্তর বিকেলে। সাজে খুশি হয়ে একটা সিকি দেয়? কার সাজে অ্যাকচুয়ালি? অপশনগুলি হলো, মানে কে দেয়? দোকানদার, স্কুল মাস্টার, পুলিশ। সঠিক উত্তর দোকানদার হরিদার সাজে। আলোবাবুর মাথায় ছিল? অপশনগুলি হলো বাবরি চুল, ছোট করে ছাটা চুল, চেরা সিথি। সঠিক উত্তর বাবরি চুল আর তার মধ্যে চেরা সিথি। বেচারিকে খেতে দিতে দেরি হয়ে গেল? অপশনগুলি হলো ঘড়িকে, ছেলেকে,
গরুকে। সঠিক উত্তর ঘড়িকে। বাবা, তোর পেটে পেটে এত কথাটি বলেছেন। অপশনগুলি হলো ছোট মামা, ছোট মাসি, তপনের মা। সঠিক উত্তর তপনের মা। তপনের লেখা গল্পটি তার ছোট মেসোকে দিয়েছিল। অপশনগুলি হলো ছোট মামি, ছোট মাসি, ছোট পিসি। সঠিক উত্তর ছোট মাসি। হরিদাকে জগদীশবাবু কি জন্য টাকা দিতে চেয়েছিলেন? অপশনগুলি হলো তীর্থ ভ্রমণের জন্য, মন্দির তৈরির জন্য, প্রণামী স্বরূপ। সঠিক উত্তর তীর্থ ভ্রমণের জন্য। হরিদার ভয়ানক আপত্তি ছিল। অপশনগুলি হলো বহুরূপী সাজতে, একঘেয়ে কাজ করতে, চাকরি করতে। সঠিক উত্তর একঘেয়ে কাজ করতে। তপনের যে আত্মীয়ের বিয়ে হয়েছিল তিনি সম্পর্কে তপনের কি হবেন? অপশনগুলি হলো ছোট মাসি, বড় মাসি, ছোট পিসি। সঠিক উত্তর ছোট মাসি। ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। এখানে মুরব্বি শব্দটি ব্যবহৃত হয়েছে। অপশনগুলি হলো লেখক অর্থে, বোদ্ধা অর্থে, শিক্ষা অর্থে। সঠিক উত্তর বোদ্ধা অর্থে। জগদীশবাবুর বাড়িতে হরিদার গায়ে কি ছিল? অপশনগুলি হলো সাদা উত্তরীয়, সুতির জামা, সিল্কের জামা। সঠিক উত্তর সাদা উত্তরীয়। এটা মানে উত্তরটা ভুল রয়েছে। এ দেশের কিচ্ছু হবে না, এ কথাটি বলেছিলেন। অপশনগুলি হলো ছোট মাসি, ছোট মেসো, ছোট মামা। সঠিক উত্তর ছোট মেসো। তপনের মনে হয়েছিল লেখার আসল অর্থ বুঝবে। অপশনগুলি হলো ছোট মাসি, ছোট মেসো, ছোট মামা। সঠিক উত্তর ছোট মেসো। জগদীশবাবুর বাড়িতে হরিদা কত বকশিস আশা করেছিল? অপশনগুলি হলো 100 টাকা, 8 আনা কি 10 আনা, 10 টাকা। সঠিক উত্তর 8 আনা কি 10 আনা। হরিদা সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। অপশনগুলি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো নেবার জন্য, চোখে দেখার জন্য, গুরুমন্ত্র নেবার জন্য। সঠিক উত্তর সন্ন্যাসীর পায়ের ধুলো নেবার জন্য। আলো বাবু দেখতে গিয়েছিলেন। অপশনগুলি হলো যদুবাবুর গাইয়ের বাচ্চা, অবিনাশবাবুর গাইয়ের বাচ্চা, রামবাবুর গাইয়ের বাচ্চা। সঠিক উত্তর রামবাবুর গাইয়ের বাচ্চা। একটু কারেকশন করে করে দিলেই ছাপতে দেওয়া চলে। এখানে কারেকশন শব্দটি হলো, অপশনগুলি হলো তৎসম শব্দ, ইংরেজি শব্দ, পর্তুগিজ শব্দ। সঠিক উত্তর ইংরেজি শব্দ। তপন যে বিষয় নিয়ে গল্পটি লিখেছে সেই বিষয়টি হলো, অপশনগুলি হলো রাজা রানী, খেতে না পেয়ে মরে যাওয়া, ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি। সঠিক উত্তর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি। জগদীশবাবু হরিদাকে কি দিতে চেয়েছিল? অপশনগুলি হলো রত্ন, বস্ত্র, টাকা। সঠিক উত্তর টাকা। সন্ন্যাসী আগে থাকতেন। অপশনগুলি হলো হিমালয়ের গুহাতে, কেদারনাথে, মানস সরোবরে।
সঠিক উত্তর হিমালয়ের গুহাতে। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কথাটি হলো, অপশনগুলি হলো গল্প লেখা, তপন একজন গল্প লেখক, কারেকশনের কথা। সঠিক উত্তর কারেকশনের কথা। ছোট মেসোমশাই ছিলেন একজন। অপশনগুলি হলো ডাক্তার, প্রফেসর, উকিল। সঠিক উত্তর প্রফেসর। হরিদার আর্থিক অবস্থা কেমন ছিল? অপশনগুলি হলো ভালো ছিল না, ভালো ছিল, অভাবের সংসার। সঠিক উত্তর ভালো ছিল না। কাঠের খড়মে লাগানো ছিল। অপশনগুলি হলো সোনার বোল, রূপার বোল, রত্নের বোল। সঠিক উত্তর সোনার বোল। এখানে অপশনটি ভুল রয়েছে, মানে উত্তরটি। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কথাটি বলেছেন। অপশনগুলি হলো মেজো কাকু, বড় মেসো, ছোট মামা। সঠিক উত্তর মেজো কাকু। তপনের ভালো বন্ধু ছিল। অপশনগুলি হলো ছোট মাসি, ছোট মেসো, ছোট মামা। সঠিক উত্তর ছোট মাসি। হরিদা বহুরূপী সেজে কার বাড়ি যেতে চেয়েছিল? অপশনগুলি হলো জগদীশ বাবুর বাড়িতে, দয়াল বাবুর বাড়িতে, ভবতোষ বাবুর বাড়িতে। সঠিক উত্তর জগদীশ বাবুর বাড়িতে। এখানে উত্তরটি ভুল রয়েছে। সেদিন প্রথম দেখলাম তাকে। অপশনগুলি হলো রতন বাবুকে, আলো বাবুকে, অবিনাশ বাবুকে। সঠিক উত্তর আলো বাবুকে। আলো বাবুর হাসপাতালে চাকরিটি ছিল। অপশনগুলি হলো মাসখানেক, মাস দুয়েক, মাস তিনেক। সঠিক উত্তর মাস খানেক, মানে 1 মাস। বাড়িতে তপনের পরিচিতি হয়ে গিয়েছিল। অপশনগুলি হলো গায়ক হিসেবে, পরিচালক হিসেবে, কথাশিল্পী, কবি, সাহিত্যিক হিসেবে। সঠিক উত্তর কথাশিল্পী, কবি, সাহিত্যিক হিসেবে। রত্নের মূল্য বলতে এখানে যা বোঝানো হয়েছে তা হলো, অপশনগুলি হলো সোনার মূল্য, লেখার মূল্য, পান্নার মূল্য। সঠিক উত্তর লেখার মূল্য। হরিদা কি সেজে লিচু বাগানে ঢুকেছিল? অপশনগুলি হলো হাবিলদার, পুলিশ, দারোয়ান। সঠিক উত্তর পুলিশ। পাগলকে দেখে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায় এটা আর কি? অপশনগুলি হলো অটো স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, ট্যাক্সি স্ট্যান্ডে। সঠিক উত্তর বাস স্ট্যান্ডে। আলোবাবু বাচ্চাটিকে কিনেছিল, মানে পাখির বাচ্চাটিকে। অপশনগুলি হলো 4 আনা দিয়ে, 3 আনা দিয়ে, 2 আনা দিয়ে। সঠিক উত্তর 2 আনা দিয়ে। ছোট মাসি ও মেসো কোন পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে আসে? অপশনগুলি হলো সন্ধ্যাতারা পত্রিকা, দিগদর্শন পত্রিকা, শুকতারা পত্রিকা। সঠিক উত্তর সন্ধ্যাতারা পত্রিকা। তপন কটি গল্প লিখেছিল? অপশনগুলি হলো 1টি, 2টো, 3টি। সঠিক উত্তর 1টি। পরে আরো লিখেছিল, কিন্তু সেগুলি লোক সমাজে, মানে কারো সামনে আসেনি সেভাবে।